আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুদ টপিকসে গুরুত্বপূর্ণ একটু অঙ্ক নিয়ে আলোচনা করতে আসছে আবার সামনে। সেটা হচ্ছে কি, সুদ কষা সরল সুদের একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক প্রিলিমিনারি পরীক্ষায় যখন আসে তখন আমরা সবাই পারি। কম সময়ে পারি, কিন্তু আরো কম সময়ে, যেমন দেখা মাত্র কোনো কিছু না করে, মানে কোনো খাতা কলম ইউজ না করে মুখে মুখে কিভাবে আমরা 2 সেকেন্ডের ভিতরে উত্তরটা করতে পারি সে সম্পর্কে একটু দেখবো। এটা সমন্বিত ব্যাংক 2014 সালের পরীক্ষায় আসছে। সেটা হচ্ছে 5% হারে 7,000 টাকা, 5 বছরের সুদ কত। এখন আমাদের বলছে কি অঙ্কটি যে 5% হারে, বলছে 5% হারে 7,000 টাকার 5 বছরের সুদ কত। তাহলে 5% হার, এই যে 5% হার, এই কথাটা একটা মানে আছে, এটা আমাদের খুব সহজে বুঝতে হবে। অঙ্কটা কিন্তু 2 সেকেন্ডে আমরা দেখে কোনো খাতা কলম ইউজ না করে মুখে মুখে করতে পারবো, কিন্তু এই 5% হার, এটা কিন্তু একটা মানে আছে। যারা বলছেন না সেটা তারা বোঝানোর জন্য এটা বলছে, এই যে 5% হার বলছে না, 5% হারে, 5% হারে এর মানে হচ্ছে, 5% হার মানে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। মানে 5% হার মানে হচ্ছে কি, 5%, পার্সেন্ট মানে হচ্ছে 100-র উপরে, মানে 100 টাকার। আর হার বলতে সাধারণত আমরা কত বছর বলছি, 1 বছর। তাহলে 5% মানে 5% হার মানে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা, 5 টাকা। যেহেতু অঙ্কটা ছিল এরকম যে 5% হারে 7,000 টাকার 5 বছরের সুদ কত হবে, তাহলে আমাদের এখানে আসল ছিল 5% হারে 7,000 টাকা, কত টাকা, 7,000 টাকা। তাহলে 7,000 টাকা আমরা যদি একটু পাঠাই, এখানে 7,000 কত আছে, 7,000, এর কত পার্সেন্ট করবো, 5%, তাই তো। আমরা কিন্তু এই 5%টা মুখে মুখে কিভাবে করতে পারি দেখি। আমরা 5% হিসেব করতে গেলে শর্টকাটে আমাদের মাথায় চিন্তা করতে হবে 10%কে। কি হবে, কারণ 10% মানে ডান ডান দিক থেকে এক ঘর করে কি হয়ে যায়, দশমিক হয়ে যায়, মানে সেটা বাদ। কত পার্সেন্ট, 10% এর মান, কত পার্সেন্টের মান, 10%। অর্থাৎ কোনো কিছুর 10% মানে 7,000-এর 10% মানে 700। আবার 700-র কত পার্সেন্ট, 700 হচ্ছে 5%, মানে সরি, 7,000-এর 10% মানে কত হবে, 700, কিন্তু আমার তো লাগবে 5%, মানে কত, অর্ধেক। তাহলে 700-র অর্ধেক কত, 350। এই 350 টাকা হচ্ছে গেন 1 বছরের সুদ। কত বছরের সুদ, 1 বছরের সুদ। কিন্তু আমার লাগবে মূলত কয় বছরের সুদ, 5 বছরের সুদ। তো 350-এর সাথে 5 গুণ করলে 1,750, তাহলে উত্তর হবে আমার 1,750 টাকা। তার মানে 5% হারে 5%-এর 7,000 টাকার 5 বছরের সুদ কত হবে, 1,750 টাকা। এখন এটা আপনাদের বোঝানোর জন্য এই সময়টুকু লাগলো, কিন্তু আপনি যখন আপনি বুঝতে পারেন, তারা আপনার দেখছেন, তারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে এখানে সমস্যাটা কি হয় সমাধান হলো। আমাদের তো 5% চাইছে, কিন্তু 10% কেন তৈরি করা হলো, 10% তৈরি করা হয়েছে এই কারণে, 10%টা যখন আমি তৈরি করতে পারবো, 10%টা খুব ইজি তৈরি হবে। আপনি এই অঙ্ক থেকে শর্টকাটে যে পার্সেন্টেজটা তৈরি করা শিখলেন, তাহলে আপনি অন্য একটা হিসেবে করতে পারবেন। এবং শতকরা এবং সুদ কষা এই ধরনের অঙ্কে পার্সেন্টেজ আপনার হরহামেশা ইউজ করতে হবে। তা যে কোনো কোনো সুদ 10% মানে হচ্ছে ডান দিক থেকে একটা ঘর পরে কি হয়ে যাবে, দশমিক হয়ে যাবে। তাহলে অঙ্কটা আমরা যদি একটা গ্লাস একবার একটু দেখে নেই, যে 7,000 টাকা ছিল, কত পার্সেন্ট হবে, 5%। তো 7,000 টাকার 5% মানে আমি মনে মনে কত পার্সেন্ট, মনে মনে 10% বের করবো। 10% মানে 7,000 টাকা, 10% মানে ডান দিক থেকে একটা ঘর করে দশমিক, তার মানে কত হলো, 700। তাহলে 700 হচ্ছে 10%-এর মান, কিন্তু আমার লাগবে 5%-এর মান। তার মানে 10% যদি 700 হয়, 5% হবে অর্ধেক, মানে 350। 350 হচ্ছে 1 বছরের সুদ, আমার লাগবে 5 বছরের সুদ। তাহলে 350 গুণ 5, 1750। দেখে আপনাকে এটা খুব জটিল মনে হতে পারে, কিন্তু আপনি যদি এই অঙ্কটা প্র্যাকটিস করেন কয়েকবার, তাহলে অবশ্যই খুব দ্রুত অঙ্ক করতে পারবেন, এবং এর ফলটি পরে, এটা যে সহজ, পরে বুঝতে পারবেন।